আমাদের কাজকর্ম যাই করি না কেন, যখন যেভাবেই আমরা ব্যস্ত থাকি না কেন, আমরা যদি সবসময় আল্লাহর নাম স্মরণ করি আর দোয়া কালাম পড়ি, এতে কিন্তু খুব বেশি কষ্ট হয় বলে আমার মনে হয় না। আমরা সবসময় আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি না। আমরা কিন্তু সবসময় ব্যস্ত থাকি, অন্যান্য কিছু করার সময় থাকে। এই যে ইউটিউবিং করি, ইউটিউবের ভিডিও দেখার সময় হয় আমাদের হাজার কষ্ট হলো। আমরা দেখেন আল্লাহর যে ইবাদত বন্দেগী আমরা কিন্তু একদমই করার সময় করি না। এই ৫ ওয়াক্ত নামাজ কালাম যদি একটু করার চেষ্টা করি, এতটুকুই। আর আমি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমার ফজরের নামাজটা খুব বেশি পড়া হয় না। যেহেতু সারা রাত ঘুমই হয় না। আপনাদের ভাই অনেক রাতে আসে তখন খাওয়া দাওয়া করে ঘুমোতে প্রায় সকাল হয়ে যায়। তখন মানে যদি ঘুমোতে আরও কিছু সময় লেগে যায়, তখন আসলে ফজরের নামাজটা আমার পড়া হয় না। তো আমি বাকি চার ওয়াক্তই ইনশাআল্লাহ নামাজ পড়ি। এটা গর্ব করে বলার কিছু নাই, জানি কাউকে জানানোরও প্রয়োজন নাই। তো আমি শুধু সবার সাথে শেয়ার করতেছি এতটুকুই, যে ৫ ওয়াক্ত নামাজ কালাম আসলে আমরা পড়বই। এটা আমাদের দায়িত্ব, আমরা আল্লাহর বান্দা, আমাদের অবশ্যই তার বান্দেগী করতে হবে। আর হচ্ছে এই জন্যই আর কোনো ইবাদত বন্দেগী আমরা করি না, খুব বেশি করি না। এই জন্য আমরা যখন হাঁটা চলাফেরা যখন যাই করি, কাজ করি, আমরা এতটুকু আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি যেটুকু হচ্ছে আমাদের নিজেদেরও ভালো। আমরা কত গুনাহ কত পাপ করি, এতে আমাদের নিজেদের ভালো, যে আস্তাগফিরুল্লাহ, তারপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহি রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আমরা যদি মনে মনে বা সবসময় যদি মুখে জপ করতে থাকি, এতে কিন্তু আমাদের অনেক সংসারেরও ভালো হবে, নিজেরও অনেক পাপমুক্ত হব আল্লাহর রহমতে। আর আল্লাহর ইবাদত বন্দেগীও কিছুটা করা হয় আমি মনে করি। তো যদি কারোর এরকম ভালো লেগে থাকে অবশ্যই করবেন। আমার কথাগুলো শুনে হয়তো অনেকে করবেন, আমার সরি আমার বিশ্বাস। তো সেটাই আমি মনে করি। আমি সবসময় চেষ্টা করি আস্তাগফিরুল্লাহ, তাওবা সবসময় পড়ার জন্য। এই এতটুকুই। আল্লাহর ছোটো ছোটো কিছু ইবাদত বন্দেগী তো আমরা করতেই পারি। তো অনেক কথা বললাম, আমার থেকে অনেক আপুরা অনেক জ্ঞানী, অনেক ভাইয়েরা অনেক জ্ঞানী। ভুল হলে ক্ষমা করবেন আপুরা, আমার ভুল হলে আপনারা আমার সংশোধন করবেন ইনশাআল্লাহ। আমি মাথা নত করে নেব যদি আমি ভুল হয়ে থাকি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন গাইজ, ভাইয়া আপুরা। আজকে আসলে এখন রাত মালয়েশিয়া টাইম হচ্ছে মালয়েশিয়া টাইম 1টা 45 বাজে। তো আমি দুপুরে রান্না করতে পারিনি, শারীরিকভাবে কিছুটা অসুস্থ লাগছিল, যার কারণে আসলে রান্না মানে হালকা পাতলা করে খাইছি। তো জন্য রাতে তো আবার খেতে হবে, আপনাদের ভাই এখনও আসে নাই। তো এখন রাত্রে আমি ভিডিওটা করছি, যা কিছু রান্না করব চটপট করে যেটা রান্না করা যায়, তো সেটাই করব। আপনারা দেখতে থাকুন। আশা করি আল্লাহর রহমতে আজকের রেসিপিগুলো এটা সবাই পছন্দ করে এবং সবারই জিভে জল চলে আসে, এবং খুবই লোভনীয় এবং খুবই স্বাদ, এবং মানে প্লেট ভাত ইনশাল্লাহ খাওয়া যায় এমন একটা রেসিপি। তো দেখতে থাকুন। আপনাদের যদি ভালো লাগে, যারা এখনও দেননি লাইক, তারা অবশ্যই একটা লাইক দেন। আর যারা নতুন বন্ধু এসেছে, যদি ভালো লেগেছে আমার ভিডিওটা, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আসলে আমি যখন রেসিপিগুলো আমি করবো, আপনারা শুধু দেখতে পাবেন, আমি ভয়েস দিব না। আসলে যে ফ্যানটা চলে কিচেনে, এটা অনেক শব্দ হয়, কথা শুনতে পারবেন না, যার কারণে আমি রান্নার আগে আর পরে যে আপনাদের সাথে কথা শেয়ার করবো, প্লিজ এর জন্য ক্ষমা করবেন আপনারা, অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমার কণ্ঠে একটু সমস্যা হচ্ছে, একটু ঠান্ডা লাগছে, আপনারা প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো চলুন আমি কী রান্না করি, কী রেসিপি করি, আপনারা অবশ্যই দেখবেন। ভালো লাগলে সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ। এখানে কিছু দেখেছেন শুরুতেই, এখানে 2টা টমেটো, কিছু কাঁচামরিচ আর একটা বেগুন আছে। তো একটা বেগুনই ছিল। আর এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আর এখানে কিছু শুকনো মরিচ আছে, আর এখানে কিছু পিসা মাছের মাথা আছে। আসলে এই কিচেনটা এখানে কোনো ফ্যামিলি বাসা না। আমাকে আপনাদের ভাইয়া যেখানে এনে রাখছে, এটা কোনো ফ্যামিলি বাসা না। এটা হচ্ছে আপনার যারা অনেকের জন্য আসে বিপদে আপদে, সেরকম একটা বাসা। তো আরেকটা ফ্যামিলি আছে, আর আমি একটা ফ্যামিলি, এই 2টা ফ্যামিলি, একটা চায়না ফ্যামিলি। এই জন্য এখানে কোনো কিচেনটা খুব সুন্দরভাবে করা নাই। কিচেনটা সেরকম ভাবে করা না। এখানে ধরেন কেউ আসলো, বিপদে আপদে 2-1 দিন থাকলো, তো সেভাবে যাতে সংক্ষেপে যারা মানে কিছু একটা করে খাইতে পারে, এই জন্য সেই হিসেবে করা। এটা আসলে আপনাদের আসলে আগেই বলা উচিত ছিল। তো যাই হোক, আমি এখন এই বেগুনটা আর এগুলো ধুই নাই, এগুলো ধুয়ে নেব। তো এটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলো। এই জন্য কিচেন তেমন কোনো সেইভাবে করা না, প্রিয় বন্ধুরা। তো এখানে আমি কী করবো, রেসিপিটা আপনারা দেখতে পারবেন। খুবই লোভনীয় একটা রেসিপি, বা 2টা রেসিপি, দুটাই দেখতে থাকুন আপনারা। এইগুলো এখন আমি ফ্রেশ করে ধুয়ে নেব। হ্যাঁ, আমার ধুয়ে নেওয়া শেষ। এখন আমি আগে বেগুনটা রেখি, মনে হচ্ছে একটু পোকা, এই একটা বেগুনই আছে। আপনারা চাইলে সহজে, যারা রাতে বা যে কোনো সময় সহজভাবে রান্না করে নিতে পারেন এভাবে। আসলে আমার কাছে সহজ রেসিপি,
সবার কাছে নাও হতে পারে। তো একটু পোকা আছে, আমি যা কেটে নিলাম, জানি না পোকা আছে কিনা। হ্যাঁ আছে। এখানেও একটু পোকা, তো আমি অবশ্যই কেটে নেব, ফেলে দেবো, এগুলো সাইড করে রাখবো। আমি টমেটোটাও 2 ভাগ করে নেব। এটা কিন্তু খুব সহজভাবেই করে নিতে পারে যে কেউ, ভাইয়া বা আপুরা যদি খুব মানে কোনো কিছু নেই, তার জন্য মানে এমন একটা রেসিপি হওয়া দরকার যে কোনো কিছু খাবার নেই, গোশ মাছ নেই, বা হঠাৎ করে কী রান্না করবো আমরা করি, তো আমরা এই রেসিপিটা করে নিতে পারি। এতে আপনি এক প্লেট খেয়ে আরও 1 প্লেট নিতে পারবেন, এরকম একটা রেসিপি। তো যাই হোক, এখন আমি এটা বেগুনটা আর একটু মানে ধুয়ে নেওয়া উচিত কাটছি যখন। আপনাদের দেখায়নি, এখানে দেখেন খিচুড়ি রান্না হচ্ছে, আমার হয়ে গেছে রেসিপি। খিচুড়ি রান্না আপনাদের সাথে শেয়ার করিনি। তো খিচুড়ি দিয়ে কী কী খাবো, খিচুড়ি দিয়ে আমি কীভাবে কী করি, অবশ্যই এখানে হালকা একটু লবণ হলুদ মেখে নিলাম। হালকা লবণ হলুদ দিব, হালকা, খুব বেশি দেবো না। আজকে আপনাদের ভাইয়া তাড়াতাড়ি চলে আসতেছে, ওখানে একটু প্রবলেম হয়েছে, পুলিশে রেড দিচ্ছে, যার কারণে ওর দোকান বন্ধ করে দিচ্ছে। এই জন্য আরও ব্যস্ত আমি, কারণ এত তাড়াতাড়ি তো আসে না। কারণ আপনারা তো জানেন ভালো করে, কোনো মানে পুরুষ মানুষ যখন বাইরে থেকে কাজের থেকে আসে তখন ফ্রি চাই বা রেডি খাবার চাই। আসলে আরও কষ্ট করুক, এটা না আমার ভালো লাগবে, না তারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে না। তো এখন আপনারা দেখতে থাকুন আমি কীভাবে কী রান্না করি। ওকে, তো বন্ধুরা আমি আবার ফিরে আসলাম। দেখো সব কিছু একদম ভেজে কমপ্লিট করে, আসলে এটা ভর্তা রেসিপি করব, তোমাদের সাথে ভর্তা রেসিপি শেয়ার করতেছি আজকে। এখানে সব কিছু রসুন পেঁয়াজ এবং হচ্ছে এখানে 2টা টমেটো আর একটা বেগুন ছিল, এটা সরষে তেল দিয়ে এটা ভাজছি। আর এখানে যে চিংড়ি মাছের কিছু মাথা ছিল, ফেলে না দিয়ে ভর্তা করে খেয়ে ফেললে কাজে লাগাবে, ভালো লাগবে ভর্তা খেতে। মরিচের একটা দোয়া আসতেছে, এখানে শুকনো মরিচ কিছু ভেজে নিছি, এখানে কাঁচা পেঁয়াজ লাগবে। তো আমি এই ব্লেন্ডারে করবো, দেখি হলে হবে, না হলে তো আর কি করা, চেষ্টা করে দেখি। চিংড়ি মাছটা বিসমিল্লাহ আগে করি, দেখা যাক কী হয়। সব কিছু একসাথে ভেজে নিচ্ছি, কারণ এখন আমি ভাগ ভাগ করে 2টো ভর্তার জন্য দিয়ে দেবো। বেগুন ভর্তার জন্য কিছু শুকনো মরিচ আছে, এখান থেকে আমি কিছু শুকনো মরিচ নেব, কিন্তু পড়ে গেছে একবার। তোমার দিয়ে আছে, ফ্রেশ আছে, এই করবো, দেখো তো নাকি আমি দিয়ে দেখি, ক্যামেরা লাগবে না। আসলে ব্লেন্ডারে করলে কী হবে, মানে চিংড়ি মাছটা যেহেতু পাটা নেই আমার, বেশি ভালো হবে, যেটুক হবে ওটুকুই কাজ হবে। তো আমি ব্লেন্ডারে করে তারপর আপনাদের সামনে আসতেছি। প্রিয় বন্ধুরা, হলো না, ব্লেন্ডারে একটা কোনো রকম করছি, যে এখনও পুরোপুরি তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারবো না। দেখি, ভর্তা মানে ঝাল ঝাল, মানে ভর্তা 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 হতে হবে, ঝাল ঝাল। আমাদের ভাই বসে আছে, রাগ আসছে না কি জানি না, রাগ আসছে তোমার? খোলা লাগছে? তোমার তুমি করে নাও। সরিষার তেল এরকম কে কে ভর্তা বানিয়ে খাইছেন কমেন্ট করে জানাবেন। রাত্রেবেলা তো আসলে হয় না, আরও সে কাজ করে আসছে কষ্ট করে। এটা একটু
একটু দিব, তা একবারে বেশি পড়ে গেছে। লবণ কি দিলাম? বেগুন আর টমেটো খুবই একটা দুর্দান্ত ভর্তা হয়েছে। এটা একটু আটকাও। কাঁচা পেঁয়াজ দিয়ে দিন একটা। সরিষার তেল আর কাঁচা পেঁয়াজ একটু দিলাম, ঝাল হয়েছে অনেক ভর্তায়, এই জন্য আর ঝাল দেবো না। এই প্লেটে আমি ভাত খাবো। তো কেমন হয়েছে ভর্তাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পেঁয়াজ দিয়ে একটু ডেকোরেশন করে দিই। তো বন্ধুরা, এই তো দুটো রেসিপি, রাত্রিবেলা যারা কোনো কিছু না থাকে তারা তৈরি করে খেতে পারেন, এবং খুবই সুন্দর এবং লোভনীয় রেসিপি ভর্তা। খেতে কিন্তু খুবই ভালো হবে। আমি অবশ্যই আপনাদের সাথে খাওয়া শেয়ার করতেছি, একটু সঙ্গে থাকুন। গরম গরম খিচুড়ি। তো আমি আগে আপনার ভাইয়ের জন্য পাইনি, এটাকে সজনে দিয়ে এটা যে আপনার ভাইয়ার, আপনাদের ভাইয়ার দেই। তো ফোনটা খুলে একটা ছবি তোলো। গরম গরম ভাত আর ভর্তা একদম জমে যাবে। নাও। না, কি মজা, কি মজা না? খুব মজা হচ্ছে না? খাই দাও তো তুমি। খাও, ওটা অনেক বুড়ো তো। কি খাবো? বতা নাও, খাই দেখো। তুমি রিভিউ দেবে না একটু? আমার গাইজকে, আমার একটু ভাইয়াপুদের একটা রিভিউ দাও, কেমন হলো? এত কষ্ট করে বর্তা বানালাম তোমার জন্য রাত্রেবেলা, কত কষ্ট করে। আমার কাছে খুব মজা লাগতেছে। ওই আপনাদের ব্যাগ আসছে। কেমন হয়েছে? মুখে একটু খাও। ভেরি টেস্টফুল, নাইস। ওকে গাইস, আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, দোয়া করেন আমার জন্য, আপনাদের জন্য অনেক দোয়া। আল্লাহ হাফেজ।